প্রিয় বন্ধুরা, আজকে যে কথা বলার জন্য আপনাদের সামনে অবতীর্ণ হয়েছি, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, অর্জিত প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। একের পর এক সংগ্রাম, একের পর এক রক্ত ঝরানো, তবুও কি ফিরে পেয়েছি আমরা সেই প্রকৃত স্বাধীনতার স্বাদ? পাইনি। তাহলে কেন আমাদের এই রক্ত, এত সংগ্রাম, আমাদের ভাইদের রক্তের কি কোনো দাম নেই? কিন্তু আমরা এক হতভাগা জাতি। আমরা কি আমাদের অধিকার পাবো না? এদেশের মানুষ তাদের অধিকার পাবে না? সেজন্য আমাদের দেশের মানুষের প্রকৃত স্বাধীনতা, জনগণের যেই চাহিদা, গণমানুষের অধিকার নিশ্চিত করার জন্য এবার আপনাকে বিকল্প ভাবতে হবে। হ্যাঁ, আপনি বলবেন বিকল্পকে? বিকল্প আপনি, বিকল্প আমি, বিকল্প আমরা। আমাদেরকেই ঘুরে দাঁড়াতে হবে। একটি বিপ্লব হয়েছে চব্বিশের বিপ্লবের পরে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল অন্যরকম। যে দেশের মানুষ হয়তো একটা ফেসিস্টের পতন ঘটিয়েছে, দ্বিতীয় আর কোনো ফেসিস্ট এদেশে আসবে না। একটি সরকার অন্তর্বর্তীকালীন সময়ের জন্য শপথ পড়ানো হয়েছিল। সেই সরকার থেকে এদেশের মানুষের, আমাদের অনেক এক্সপেকটেশন ছিল, কিন্তু সরকার আমাদের চাওয়ার 100% পূরণ করতে ব্যর্থ হয়েছে। যদিও সেখানে অনেক বাধ্যবাধকতা ছিল, তবু আমরা আশাহত হইনি। আমরা একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় ছিলাম। ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার সে বাধ্যবাধকতার জন্য অনেক কিছুই করতে পারছে না, একটি নির্বাচিত সরকার আসলে তো আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পারবো। নির্বাচিত সরকার চাইলেই অনেক কিছু করতে পারবে, তার বাধ্যবাধকতা এতটা কম থাকবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পরে নির্বাচিত সরকার শপথ গ্রহণের পরে মাত্র কয়েকদিনের মধ্যে আমরা যেটা প্রত্যাশা করিনি, অপ্রত্যাশিত কিছু ঘটনা, অপ্রত্যাশিত কিছু শব্দ, এগুলো নির্বাচিত সরকারের প্রতিনিধিদের থেকে, মন্ত্রিসভার থেকে অলরেডি ডেলিভার হয়ে গেছে, যেটি আমরা সবাই জানি। কিন্তু এগুলো তো চাওয়া ছিল না। কিন্তু এখনো তো অনেক সময় বাকি। সামনে কি হবে দেখা যাক। বিপ্লবীরা প্রস্তুত থাকো। প্রিয় বন্ধুরা, আমরা এমন একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে ধনী গরিব ভেদাভেদ থাকবে না। যেভাবে নামাজের কাতারে যখন মুসল্লি দাঁড়ায় তখন কে কোটিপতি আর কে রিক্সাওয়ালা, এটার পার্থক্য আমরা রাখি না, ঠিক তেমনিভাবে আমরা একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে সবাই নিরাপদে থাকবে, সবার সমান অধিকার থাকবে। আমরা ইনসাফ ভিত্তিক একটি সমাজ বিনির্মাণ করতে চাই যেখানে সবার অধিকার 100% নিশ্চিত করা হবে, যেখানে কারো নামে বরাদ্দ আসলে সেই বরাদ্দ আর একজনের নামে চলে যাবে না, সেখানে কেউ চাঁদা দাবি করবে না। আমরা সেই সমাজ বিনির্মাণ করতে চাই। সেই সমাজ বিনির্মাণ করার জন্য আপনার, আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে, সহযোগিতা করতে হবে আমাদের সবাইকে। আমাদের একার পক্ষে কারোরই একার পক্ষে ঘুরে দাঁড়ানো কিংবা পরিবর্তন করা সম্ভব নয়। আপনারা যদি পাশে থাকেন, আমরা সবাই যদি পরিবর্তন চাই, তাহলে পরিবর্তন হওয়া সম্ভব। প্রিয় বন্ধুরা, আমরা স্বাধীনতার পর থেকে অনেক পার্টি দেখেছি, অনেক রাজনৈতিক সংগঠন দেখেছি। আসলে রাজনৈতিক সংগঠনের মাধ্যমে আমরা কতটুকু পেয়েছি সেটা আমাদের সবারই জানা। যখন কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তখন সে অজান্তেই একটি বাউন্ডারির মধ্যে ঢুকে যায় এবং তার চিন্তার মধ্যে সংকীর্ণতা চলে আসে। অর্থাৎ তার দলের যে হাইকমান্ড আছে সেখান থেকে তাকে যেই কমান্ড দেয়া হয়, এর বাইরে সে কিছু অ্যাপ্লাই করতে পারে না, অ্যাপ্লাই করার কোনো ওয়ে বা স্পেস তার থাকে না। আমরা এই চিন্তার সংকীর্ণতা থেকে বের হতে চাই। আমরা একটি ওপেন থিঙ্কিং মেকিং করতে চাই, যার মাধ্যমে চিন্তার সীমাবদ্ধতা থাকবে না, যেখানে বিস্তর চিন্তার পরিধি আমরা তৈরি করতে চাই, যার মাধ্যমে চাইলেই একটি সমাজের যে কোনো ত্রুটি, যে কোনো সমস্যা
আমরা আমাদের নিজেদের, আমাদের তরুণ প্রজন্মের এবং আমাদের মুরব্বী বাবাদের থেকে পরামর্শ নিয়ে আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই সংকীর্ণতার রাজনীতি আর করবো না, আমরা সংকীর্ণতা থেকে বের হতে চাই। আমাদের কমিটমেন্ট হলো জনগণের এক্সপেকটেশন বুঝে কাজ করা। জনগণ কি চায় এটা আসলে বুঝতে হবে। তরুণ প্রজন্মের ইন্সপিরেশন ও ইনোভেশনকে গুরুত্ব দেওয়া, এগুলোকে অবশ্যই বুঝতে হবে ভাই। এবং গণমানুষের স্বপ্নকে একটি সাস্টেইনেবল ও ইনক্লুসিভ সোসাইটিতে রূপান্তর করা। আমরা ব্লাইন্ড লয়ালিটি নয়, রেসপন্সিবল লিডারশিপে বিশ্বাস করি। দলের এজেন্ডা নয়, মানুষের ওয়েলফেয়ার হোক আমাদের আলটিমেট প্রায়োরিটি। আমরা এমন একটি সমাজ চাই যেখানে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মিলেমিশে সবার পরামর্শক্রমে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে পারবো, ইনসাফ ভিত্তিক, এবং যেখানে ন্যায়পরায়ণতা থাকবে, যেখানে কোনো প্রকার ছোট বড় ভেদাভেদ থাকবে না। অর্থনৈতিকভাবে অসচ্ছল থাকে তাকে সমাজে যেভাবে নিচু করে দেখা হয়, আমরা সেটাকে লেভেলে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা জীব, তাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো ওয়ে নাই। এবং আরেকটি বিষয় হলো, আমরা এটা কমিটমেন্ট করতে চাই যে শিক্ষিত তরুণদেরকে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। তরুণ প্রজন্ম যদি কিছু চায় সেটা তারা বদলে দিতে পারে, তার প্রমাণ শুধু 24 নয়। আপনি যে কোনো গণ আন্দোলনকে, গণবিপ্লব যেটি সফল হয়েছে, এমন কোনো গণবিপ্লব আপনি পাবেন না যেখানে তরুণ প্রজন্মের ভূমিকা ছিল না। তরুণ প্রজন্মের ভূমিকা ছাড়া কোনো আন্দোলন কখনোই সফল হয় জানি। তরুণ প্রজন্মকে আমরা এত কেন প্রায়োরিটি দেব সেটা, এখন তো স্যাটেলাইটের যুগ, এখন তো স্টারলিংকের জামানা, এখন তো 5G চলে আসছে আমাদের, এখন তো চ্যাট জিপিটি তো অনেক এখন মানে লো কোয়ালিটির এআই। যাই হোক, চ্যাট জিপিটি যেহেতু সবার কাছে পরিচিত তাই আমি এটার নাম নিলাম। এখন তো এআই এর জামানা, এখন মানুষ কাজ করে কম, মানুষ তার মেধা দিয়ে কাজ করে। আমরা এমন একটা সময় উত্তীর্ণ হয়েছি যেটা 90 দশকের আগে ছিল না। ওই সময়ের যারা স্টুডেন্ট ছিল, 90 দশকের আগের যারা মানুষ, তারা যেই চিন্তাটা করবে, আমাদের তরুণ প্রজন্ম, ইয়ং সোসাইটি তার থেকে অনেক গুণ বেশি এই দিকটাতে, চিন্তার দিকটাতে, যে আমরা কতদূর ইলেকট্রনিসিটি এবং আমরা হচ্ছে এটাকে কি বলে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমরা কতদূর এগিয়েছি, পৃথিবী কতটা উন্নত হয়েছে, কতটা ডিজিটালাইজেশন হয়েছে, এগুলো আসলে ইয়ং সোসাইটি ভালো বুঝে। মুরব্বীদেরকে কোনোভাবেই এখানে ছোট করছি না, অবশ্যই মুরব্বীর গুরুত্ব অপরিসীম। তারাই আমাদেরকে এই পর্যন্ত এনেছে, তাদেরকে আমরা কোনোভাবে মাইনাস করতে পারবো না। কিন্তু তরুণ প্রজন্মের গুরুত্বটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমাদের সবাইকে মিলেমিশে একটি সুন্দর সমাজ বিনির্মাণের তৌফিক দান করুক, যেখানে আমি, আপনি, আমরা সবাই আমাদের অধিকার 100% বুঝে নিতে পারবো, নিশ্চিত করতে পারবো, আমরা সবাই নিরাপদে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।